তো বাচ্চারা, আজকে থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু। আর আজকে যেহেতু প্রথম পরীক্ষা, সবাই সবার সাথে পরিচিত হয়ে নেব। তো কে কোন স্কুল থেকে এসছো তাড়াতাড়ি পরিচয় দাও। কিন্তু স্যার আজকে তো প্রথম পরীক্ষা, আমরা এমনিতেই দেরি করে আসছি। পরীক্ষা তো আরো আধা ঘন্টা আগে শুরু হয়েছে। এখন যদি এই লেরের পরিচয় দেয় তাহলে পরীক্ষা দিব কখন? ও আচ্ছা, ঠিক আছে, আজকে আর পরিচয় দিতে হবে না। সবাই সবার খাতা নাও আর ভালো করে পরীক্ষা দাও। রে বন্ধু, তোর বেড়ার কি খবর? পরীক্ষা দিবাইছে? আরে বন্ধু, 3 বছর থেকে পরীক্ষা দিবেছে, একবারও পাস হবার পারল না রে। আরে বন্ধু, মোর বেড়িটাও 3বার থেকে পরীক্ষা দিবাইছে, একবারও পাস হবার পারলে। তাই ভাবতেছি এবার যদি পাস করবে না পাই তো একটা স্কুলের সাথে বিয়ে দেব। সেই আশা বাদ দে রে বন্ধু, বর্তমান একটা রিস্কিওয়ালা এসএসসি ফেল করা বেডিক বিয়ে করবে চায় না। তাহলে কি করা যায় রে বন্ধু? মোর বেড়ি তো এবারও পাস করবে পারলো। শোন বন্ধু, তুই বরং একটা কাজ কর। বলছি না, একটা ঘটক আছে, তাই খালি ফেল করা বেডিক বিয়ে দিয়ে থাকে। তুই বরং তার সাথে কথা ক। সত্যি বন্ধু, তাহলে ঘটককে নিয়ে আসিস একদিন আমার বাড়িতে। ঠিক আছে বন্ধু, কালকে দিয়ে বেড়াম তোর বাড়ি। ঠিক আছে বন্ধু, তাহলে কালকে দিয়ে বেড়াস আমার বাড়িতে। এ বাবা, বাবা, এখানে ৭ কামলার বাড়ি কোনটা বাবা? ৭ কামলার বাড়ি ও যেটা দেখা যায়। ও ওটা হয়। আচ্ছা বা ঠিক আছে, আমি যাই। বাড়ি আছেন, বাড়ি আছেন বাড়ি? আমি বান্টি ঘটক। কালা ল্যাংড়া বুবা পাচ্ছি না, ফেল করা পাচ্ছি বিয়ে দেওয়া স্পেশালি। ও ঘটক সাহেব, আসুন বাড়ি এসে। চলুন। মা সতী, চেয়ারকে নিয়ে আসো। ঘটক সাহেব বসেন। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো দেখতে অনেক সুন্দর। কিন্তু কোনো গুণ নাই। কোনো গুণ না থাকলেও একটা গুণ ভালো আছে আপনার মেয়ে, আর সেটা হলো সারা জীবন পরীক্ষা দিয়ে পাস হওয়ার হলে। আর এরকম গুণবতী মেয়ে আমি বিয়ে দিয়ে থাকি। ঘটক সাহেব এখন বলেন, আমার মেয়ের জন্য ভালো একটা চাকরিজীবী পাত্র পাওয়া যাবে কিনা? আপনার মেয়ের যে গুণ, তাতে চাকরিজীবী পাত্র পাওয়া যাবে কিনা জানি না, তবে ভিক্ষিওয়ালা পাত্র পাওয়া যাবে 100% গ্যারান্টি। না না ঘটক সাহেব, যেভাবে হোক যত টাকায় লাগুক, আমার মেয়ের জন্য চাকরিজীবী পাত্র চাই। না হবে না। এখানে 1 লাখ আছে, এখন বলেন চাকরিজীবী পাত্র পাবো কিনা? হবে না মানে ক্লিয়ার হবে। আর আপনার মেয়ে যে গুণ, তাতে সরকারি চাকরিজীবী কেন, দেশের যে কোনো পাত্রই রাজি হবে। আগামী মাসে আপনার মেয়ের বিয়ে 100% গ্যারান্টি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, আপনি তো ঘটক মানুষ, অনেক পাত্রী খোঁজে আছে, একটা পাত্রী দেখেন তো। তা বাবা কার জন্যে? আরে চাচা, আমার জন্য। আমার তা বাবু কোন ক্লাস ফেল লাগবে? কোন ক্লাস ফেল মানে? বোঝে না। ওরে বাবু, কোন ক্লাস ফেল মেয়ে লাগবে তো? না না, কোনো ফেল করা মেয়ে আমি বিয়ে করবো না। দেখো সে কেমনটা লাগে। ওরে বাবু, তুই যে আমারে পাত্রীটা দেখতে কইলি, তুই জানোস না আমি গুণবতী পাত্রী ছাড়া বিয়ে করাই না। তাইলে যে কইতেছেন ফেল করার মেয়ের কথা। ওরে বাপু, এটাই তো আমার পাত্রীর আসল গুণ। সারা বছর পড়া পড়বে না, পরীক্ষার রাতে কি পড়বে সেটা ভাবতেই পরীক্ষার সময় হবে। রেজাল্ট কি? কি? ফেল। আর ফেল করলে কি হয়? কি? বিয়ে। তাও আবার তোদের মতো ছেলেদের সাথে। ওরে বাপু, মেয়েরা ফেল করে বলেই তো তোদের মতন ছাপড়ি পোলাপানরা বউ পায়। চাচা, আমার জন্য একটা মেয়ে দেখেন চাচা, কোন ক্লাস ফেল হয় হোক। ওরে বাপু, তারা বর্তমান সব মেয়ে এসএসসি পরীক্ষা দিতেছে, আর 2-1 দিন পর রেজাল্ট। আর রেজাল্ট মানে কি? কি? ফেল করা পাত্রী।